গ্রোথ হ্যাকিং এর মূল বিষয়টা হচ্ছে দ্রুত টেস্ট করা। প্রতি সপ্তাহে কমপক্ষে 1 থেকে 15টি টেস্ট আপনাকে অবশ্যই করতে হবে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি বইয়ের রিভিউ। বইটির নাম হচ্ছে হাউ আই ক্রিয়েট গ্রোথ হ্যাকিং প্ল্যানস ফর স্টার্টআপস। বইটি লিখেছেন আলাউদ্দিন হ্যাপি। যারা স্টার্টআপস এবং ব্যবসা বৃদ্ধির জন্য বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ করতে চান, তাদের জন্য বইটি লেখা। আজকে আমি আপনাদেরকে এই বইয়ের মূল বিষয়গুলো শেয়ার করব এবং কেন আপনার এই বইটি পড়া উচিত সেই সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা। প্রথমে যদি আমরা বইটির কন্টেন্টে আসি, তাহলে দেখতে পারবো যে বইটি মূলত প্রধান দুটি অংশে বিভক্ত। প্রথম অংশে গ্রোথ হ্যাকিংয়ের বিভিন্ন প্ল্যানের ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে এবং দ্বিতীয় অংশে 300+ গ্রোথ হ্যাকস এবং কেস স্টাডি সম্পর্কে আলোচনা করেছে। তো আমরা ধাপে ধাপে প্রত্যেকটি অংশই আলোচনা করব। লেখক আলাউদ্দিন হ্যাপি তার নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করেছেন এবং তার নিজের যে ভুলগুলো, সেই ভুলগুলো থেকে আমরা কি কি শিক্ষা অর্জন করতে পারি সেগুলো এই বইতে আলোচনা করেছেন। বইটির একদম প্রথম অংশে লেখক বিজনেসের গ্রোথ হ্যাকিংয়ের মাইন্ডসেট সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেছেন যে গ্রোথ হ্যাকিং মানে শুধু মার্কেটিং নয়, এটা একটি কোম্পানি ওয়াইড মাইন্ডসেট। অর্থাৎ কোম্পানির প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটি এমপ্লয় কিন্তু আপনার গ্রোথ হ্যাকিংয়ের সাথে জড়িত। শুধু মার্কেটিং করলেন, বললেন গ্রোথ হ্যাকিং, বিষয়টা সেরকম না। তারপর তিনি প্রোডাক্ট ফিট সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেছেন যে প্রোডাক্ট ফিট ছাড়া গ্রোথ হ্যাকিং শুরু করা সম্পূর্ণ অর্থহীন। অর্থাৎ আপনি যদি প্রোডাক্ট ফিট যদি না করেন, তাহলে আপনি গ্রোথ হ্যাকিং যতই করেন সম্ভব না। তিনি একটি ফ্রেমওয়ার্ক তৈরি করেছেন যার নাম হচ্ছে এমপিএপি। এমপিএপি পুনরুদ্ধ যদি আমরা করতে চাই, এম এ হচ্ছে আপনার মেইলিং লিস্ট, পিতে প্রবলেম, আর এতে হচ্ছে অ্যাগিটেশন, শেষের পি মানে হচ্ছে প্রিসেল। তো এই এমপিএপি ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমাদেরকে আগাতে হবে। মজার বিষয় হচ্ছে এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনি প্রোডাক্ট ডেভেলপ করার আগেই প্রোডাক্ট ফিটটা অর্জন করে ফেলতে পারবেন। তো চলুন আমরা এমপিএপি সম্পর্কে আলোচনা করি। এই এমপিএপির বিষয় ডিটেলসে আমরা জানি। তো এমপিএপি ফ্রেমওয়ার্কটা খুবই সিম্পল, বেশি কঠিন কিছু না। প্রথমে আপনার টার্গেট অডিয়েন্সের একটা ইমেলের লিস্ট অর্জন করতে হবে। তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে তাদের যে সমস্যাগুলো কী কী, তারপরে তাদের সমস্যাগুলোর সমাধান ম্যানুয়ালি কীভাবে করা যায় সেটা তাদেরকে বলবেন এবং সর্বশেষ আপনি গেমটা খেলবেন, সেটা হচ্ছে আপনার গেম। সেটা কি? সর্বশেষ আপনি তাদেরকে বলবেন যে আমি একটি অটোমেটেড টুল তৈরি করতে পারবো আপনাদের এই সমস্যার সমাধান করার জন্য, কিন্তু আমি টুলটি তখনই তৈরি করব যখন আপনারা সেটি প্রি অর্ডার করবেন। এটি হচ্ছে আপনার খেলা। তো এইভাবে আপনি প্রোডাক্ট তৈরি করার আগেই আপনি প্রোডাক্ট ফিটটা অর্জন করে ফেলতে পারবেন। অনেক কথা বলে ফেলছি, এখন পরবর্তী অংশ বইয়ের দ্বিতীয় অংশ সেটা নিয়ে আলোচনা করার আগে এই প্রথম অংশের আরেকটু জিনিস বাকি আছে। সেটা হচ্ছে আপনার যে এই বইতে লেখক হাই টেম্পো টেস্টিং ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করেছে। হাই টেম্পো টেস্টিং এই জিনিসটা আবার কি? চলেন এই জিনিসটা সম্পর্কে হালকা টাচ আমরা নেই। সেটা হচ্ছে এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনি গ্রোথ হ্যাকিংয়ের যে আইডিয়াগুলোকে প্রায়োরিটাইজ করবেন, অর্থাৎ যে দ্রুত টেস্ট করবেন, প্রায়োরিটাইজ করবেন এবং দ্রুত টেস্ট করে ফেলতে পারবেন। গ্রোথ হ্যাকিংয়ের মূল বিষয়টা হচ্ছে দ্রুত টেস্ট করুন। আপনি যত বেশি টেস্ট করবেন তত বেশি গ্রোথ পাবেন। লেখক বলেছেন যে প্রতি সপ্তাহে কমপক্ষে 1 থেকে 15টি টেস্ট আপনাকে অবশ্যই করতে হবে। এখন আমাদের এই বইয়ের প্রথম অংশ আলোচনা করা শেষ। এখন যদি আমরা পরবর্তী অংশ নিয়ে হালকা আলোচনা করি, সেটা হচ্ছে যে বলেছিলাম 300+ গ্রোথ হ্যাকিংস এবং কেস স্টাডিজ সম্পর্কে বই লেখক আলোচনা করেছেন। হ্যাকসগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। প্রথম ক্যাটাগরির প্রথম অংশটা হচ্ছে আপনার অ্যাকিউজিশন অর্থ আপনাকে কিভাবে নতুন ইউজার অ্যাকিউয়ার করতে হবে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে আছে আপনার অ্যাক্টিভেশন, ওই ইউজারগুলোকে আপনি কিভাবে প্রোডাক্টের যে মূল্য, আপনার প্রোডাক্ট কতটা মূল্যবান, তার জন্য তার কতটা দরকার সেটা বুঝতে সাহায্য করে, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন। এবং তারপরে আছে আপনার রিটেনশন, কিভাবে আপনি ইউজারদেরকে ধরে রাখবেন, এবং সর্বশেষ রেফারেল, কিভাবে আপনি ভাইরাল গ্রোথটা অর্জন করবেন। এই হ্যাকসগুলো খুবই প্র্যাকটিক্যাল, অর্থাৎ আপনি বই থেকে নগদে পড়ে নগদে আপনি সেগুলি অ্যাপ্লাই করে ফেলতে পারেন। বন্ধুরা, এখন আমরা এই বই থেকে আমার টেকওয়েগুলো কী কী, মানে কী কী জিনিস আমি এই বই থেকে বুঝতে পারলাম আর কি। 1 নম্বর টেকওয়ে হচ্ছে প্রোডাক্ট মার্কেট ফিট ছাড়া গ্রোথ হ্যাকিং অর্জন করা সম্ভব না। দ্বিতীয়টা হচ্ছে রিটেনশন। এই রিটেনশন খুবই গুরুত্বপূর্ণ। ইউজারদেরকে ধরে রাখতে পারলে অ্যাক্টিভেশন খুব সহজ। এবং 3 নম্বর হচ্ছে দ্রুত টেস্ট করুন। যত বেশি টেস্ট তত বেশি গ্রোথ। এবং সর্বশেষ ফোকাস করুন। একসাথে অনেক চ্যানেলে কাজ না করে যদি আপনি একটি নির্দিষ্ট চ্যানেলে ফোকাস করেন, তাহলে সেটা আপনার জন্য খুবই ভালো হবে। আর এই বইটি মূলত স্টার্টআপ, ফাউন্ডার, মার্কেটার যারা ব্যবসার সাথে জড়িত, তাদের ব্যবসা দ্রুত বৃদ্ধির কাজে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি বইটি আপনারা পড়বেন। আমার ভিডিও থেকে আপনারা কতটুকু জানতে পেরেছেন সেটা আমি জানি না। আসলে আমি বই রিভিউয়ার না, কন্টেন্ট ক্রিয়েটরও না, জাস্ট সিম্পলভাবে কিছু কথার মাধ্যমে আপনাদেরকে বইটির যেই মূল বিষয়টা বলার চেষ্টা করেছি। আমি আমার সামনে স্ক্রিনে আমি স্ক্রিপ্ট লিখেছি আর কি, সেই স্ক্রিপ্ট দেখে বলেছি। হয়তো কিছুটা ভুল হয়েছে, কিছুটা
মানে দৃষ্টিগত লাগছে, এটার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বলবেন ভিডিওটা কেমন হয়েছে, রিভিউ দিবেন অবশ্যই, যে মানে আমার বই রিভিউর ভিডিওর একটা রিভিউ আপনারা দিয়ে দিবেন কেমন হয়েছে আর কি, আর কী কী ইমপ্রুভ করা যায়। তো এই বলে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।